মাত্র 18 ফুট চওড়া ও 100 কিলোমিটার দৈর্ঘ্যের লালমনিরহাট বুড়িমারি মহাসড়কটি যেন এখন মরণ ফাঁদ। খানাখন্দ, বিপজ্জনক বাঁক আর অটো চালকদের দাপটে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বুড়িমারি স্থলবন্দরের এই পথে প্রতিনিয়ত আর্থিক ক্ষতি ও সময়ের অপচয় ঠেকাতে 4 লেনে উন্নত করার দাবি স্থানীয়দের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ পথ লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক। তবে অতিমাত্রায় সরু আর খানাখন্দ থাকায় দিনের বেশিরভাগ সময় থাকে যানজট। ভোগান্তির শেষ নেই যাত্রী ও চালকদের। 100 কিলোমিটার দীর্ঘ এই সড়কের সাথে যুক্ত রয়েছে লালমনিরহাট সদর সহ আরও 4টি উপজেলা। বুড়িমারি স্থলবন্দরের পথ হওয়ায় দিনে অন্তত 1000 ভারী ট্রাক, শতাধিক বাস, 10 থেকে 12,000 অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করে এই পথে। মাত্র 18 ফুট চওড়া মহাসড়কটিতে 84টি বিপজ্জনক বাঁক, যা প্রতিনিয়ত যাতায়াতকে করে তুলছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। ঢাকাগামী 2 থেকে 250 বাস যাতায়াত করছে। এর পাশাপাশি যে ইজি বাইক এবং মোটরসাইকেল রয়েছে, এগুলো তো অসংখ্য অগণিত যাতায়াত করছে। এটা খুবই কনজাস্টেড একটা রাস্তা। তো এই রাস্তাটা শুরু থেকে পরিকল্পনার মধ্যে নেওয়া উচিত ছিল যে যদি এটাকে 4 লেন করা যায়। সংস্কারে যে টাকা ব্যয় হয় দেখা যায় 6 মাস থেকে না, 6 মাস পরে আবার দেখা যায় শত কোটি টাকা ব্যয় করে, কিন্তু লাভ নেই। 2025 সালের জানুয়ারি থেকে 26 আগস্ট পর্যন্ত মহাসড়কটিতে প্রাণ গেছে 44 জনের। চলতি মাসে প্রাণহানির সংখ্যা 4। রাস্তা সেখন দুটো ব্যাপারটা খুব সমস্যা, ভাঙা চুরা, অটো জনের সমস্যা বেশি। অনেক সময় দুর্ঘটনা হয়, রাস্তা ভাঙা হইলে আমাদের গাড়ির সমস্যা হয়, গাড়ি ভাঙি যায়। অনেক সময় বড় বড় দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। একটা ট্রাক গেলে আর একটা ছোট গাড়ি যাওয়ার মতো বুদ্ধি নেই। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারি দিয়ে প্রতিদিন ভারত ও ভুটান থেকে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি হয়। এসব পণ্য বহনে আসা 10 থেকে 18 চাকার ট্রাকগুলোও চলছে সরু সড়কে, ফলে যানজটে আটকে থাকতে হচ্ছে দীর্ঘ সময়। বাড়ছে পরিবহন ব্যয়, লোকসানের মুখে ব্যবসায়ীরা। প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছে, প্রতিনিয়ত গাড়ির দুর্ঘটনার শিকার হচ্ছে, এতে ব্যবসা বাণিজ্যর সমস্যার সৃষ্টি হচ্ছে। পুলিশের দাবি, চালকদের বেপরোয়া গতি, ওভারলোডিং এবং অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলই দুর্ঘটনার বড় কারণ। সড়ক বিভাগ বলছে, স্থায়ী সমাধানের অংশ হিসেবে বড়বাড়ি থেকে বুড়িমারি স্থলবন্দর পর্যন্ত মহাসড়কটি 4 লেনে উন্নীত করার পরিকল্পনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। রাস্তা প্রশস্তকরণ 24 ফিট সহ এবং বিভিন্ন বাঁক সরলীকরণ সহ কাজ চলমান রয়েছে। আর লং টাইমের মধ্যে আমরা এই রাস্তা সার্ভে কাজ চলছে, সার্ভে এবং আপনার ডিজাইন কমপ্লিট হলে আমরা ডিপিপির কাজ প্রণয়ন করব। রোডে চলাচলের ক্ষেত্রে আমরা যদি বেসিক এই নিয়মগুলো মেনে চলি, তাহলে সড়ক দুর্ঘটনার হার অনেকাংশেই কমানো সম্ভব। অধিকাংশ সড়ক দুর্ঘটনার পেছনে যদি ইনকোয়ারি করে যে কারণ দেখা যাবে যে আমাদেরই কোনো না কোনো ফল্ট, অর্থাৎ আমাদেরই বলতে চালক পক্ষের বা যারা রাস্তায় গাড়ি নিয়ে নামছে। যাতায়াতে গতি ও নিরাপত্তা ফেরাতে মহাসড়কটি দ্রুত প্রশস্ত করার উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা, আশা জেলাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ।